মাছে ভাতে বাঙালি প্রবাদটি চলে আসছে যুগ যুগ ধরে। শত বছরের এই প্রবাদটি শুধু কথার কথাই না, এটা বাঙালির জীবনের সাথে মিলেমিশে একাকার। প্রবাদ বাক্যটি যেন মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সোজা সাপটা কথা হলো, প্রতিদিন খাবারের তালিকায় মাছ না থাকলে যেন পেট ভরে খাওয়া হয় না, অপূর্ণতা রয়ে যায়। প্রতিবেলায় খাওয়ার সাথে মাছ চাই। মোট কথা, এটি জীবনধারণের একটি বড় অংশ জুড়েই রয়েছে মাছের অধিক্য। শুধু মাছ হলেই চলে না, চাই পছন্দ মতো মাছ। আর সেই পছন্দের তালিকায় প্রথমেই থাকে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ। হারিয়ে যাচ্ছে অর্ধশত দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ। একটা সময় ছিল এই বাংলার খাল বিল নদী নালা ভরপুর ছিল। প্রতিটি গ্রামে গ্রামে গোসল করার পুকুর ছিল, মাছের আবাসস্থল খাল ছিল, শাপলা ভরা বিল ছিল। কিন্তু বর্তমানে এই চিত্র দিন দিন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এভাবে খাল বিল পুকুর হ্রাস পাওয়ার পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। গ্রাম অঞ্চলে বর্তমানে খাল বিল পুকুর দিঘির সংখ্যা অস্বাভাবিক হারে কমে যাচ্ছে। অতীতের কয়েকটি বাড়ি পরপরই একটি পুকুর বা খালের দেখা পাওয়া যেত, যেখানে ওইসব বাড়ির মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় নানা কাজের সমাধান করতেন। পুকুর থাকলে সেখানে গোসল করতেন, খাল হতে সেখানে গৃহপালিত পশুর জন্য পানির ব্যবহার করতেন এবং ছোট ছোট খালগুলোতে ময়লা আবর্জনা রাখার ব্যবস্থা করা হতো। সবচেয়ে জরুরি যে কাজটা হতো সেটা হচ্ছে বৃষ্টির পানি এই সব খাল বিল ও পুকুরগুলোতে জমা থাকতে পারত। এ করে পাড়া বা গ্রামে বৃষ্টির সময়ও পানি জমত না। কিন্তু বর্তমান জলাধারের বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রথমত, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে, কারণ জলাধারের সংখ্যা কমে যাওয়ায় মানুষ এখন নলকূপের উপর ভর দিয়ে তাদের গোসল সেরে থাকে, ফলে ভূগর্ভস্থ পানি কমে যায়। দ্বিতীয়ত, পাড়া মহল্লা এবং গ্রামের যাবতীয় ময়লা আবর্জনা এইসব ছোটোখাটো খাল পুকুরে রাখা যেত, কিন্তু এই জলাধার সংকটে পরিবেশ আর পরিষ্কার রাখা যাচ্ছে না। তৃতীয়ত, বৃষ্টি এবং বন্যার সময় জলাবদ্ধতার সৃষ্টি হয়, পর্যাপ্ত জলাধারের অভাবে পানি সরাতে পারে না কোথাও। চতুর্থত, প্রাণীজগতের বাস্তুসংস্থান বাধাপ্রাপ্ত হচ্ছে, জলাধারের অভাবে মাছের আবাসস্থল ধ্বংস হচ্ছে, সংকটে পড়ছে এবং উৎপাদন কমে যাচ্ছে। দিন দিন আমরা এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ হারিয়ে ফেলছি। তাই আমাদের প্রত্যেকের উচিত এই সব প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা। আমাদের নদী নালা খাল বিল পুকুর এবং আরও যে সব প্রাকৃতিক পরিবেশ আছে সেগুলোকে সুন্দরভাবে দেখে শুনে রাখা এবং রক্ষা করা। তা না হলে একসময় এগুলো আসলেই বিলুপ্ত হয়ে যাবে এবং আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য থেকে বঞ্চিত হব। তাই আসুন আমরা সবাই একে অপরের সাথে মিলেমিশে আমাদের এই প্রাকৃতিক সম্পদ রক্ষা করি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো নতুন নতুন ভিডিও পেতে আমার এই উৎসবের সারাদিন পেজের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আর কথা বলবো না, আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।